দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি প্রথমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম। ইউক্রেনের 12,000 বেসামরিক নাগরিক নিহত, যুদ্ধ বন্ধের আহ্বান। আরো জানিয়ে দিব ইরানের উপর 4 দেশের নিষেধাজ্ঞা। আরো জানিয়ে দিব ক্রোয়েশিয়াকে ইউক্রেনে ফেরানোর আহ্বান এরদোগানের। সর্বশেষ জানিয়ে দিব কমলার কাছে ধরাশায়ী ট্রাম্প, বিতর্কে বড় হার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইউক্রেনের 12,000 বেসামরিক নাগরিক নিহত, যুদ্ধের বন্ধর আহ্বান। এবার শুনুন বিস্তারিত। জাতিসংঘের 79তম সাধারণ অধিবেশনকে কেন্দ্র করে বিশ্ব নেতাদের প্রতি চলমান ইউক্রেনের যুদ্ধের অবসান ঘটানোর আহ্বান জানানো হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী 2022 সালে ফেব্রুয়ারিতে রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনের প্রায় 12,000 বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে। এতে দুঃখ প্রকাশ করে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ ভারপ্রাপ্ত আন্ডারস্টিং জেনারেল জয়ের বলেন, দুঃখজনকভাবে এই যুদ্ধে লড়াইয়ের বছরের পর বছর পরিস্থিতি আরো খারাপ হচ্ছে, মৃত্যুর সংখ্যা বাড়ছে এবং মানবিক কষ্ট সহযোগিতা মাত্রায় পৌঁছাচ্ছে। বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক অধিবেশনে তিনি এই মন্তব্য করেন। অধিবেশনটি ফ্রান্স ও ইউক্রেনের অনুরোধ অনুষ্ঠিত হয়। সেখানে বেসামরিক নাগরিক এবং অবকাঠামোর উপর রাশিয়ার আক্রমণ নিয়ে আলোচনা করা হয়। এমন সময় ইউক্রেনের প্রায় 1 কোটি মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছে এবং গত 26 আগস্ট থেকে দেশটিতে ব্যাপক আক্রমণ চালাচ্ছে বলে উল্লেখ করেন সুরুয়া। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, আমরা ইউক্রেন রাশিয়ার সীমান্তের উত্তর পাশে লড়াইয়ের সম্পর্কে নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। পাশাপাশি রাশিয়ার কুশ অঞ্চলে সামরিক কার্যক্রমের ফলে 1,30,000 মানুষের বাস্তুচ্যুত হয়েছে বলে জানান তিনি। এছাড়া এই অঞ্চলের বেসামরিক নাগরিকের উপর এবং অবকাঠামোগুলোতেও হামলা করা হয়েছে বলে উল্লেখ করেন এই জাতিসংঘের কর্মকর্তা। তিনি বলেন, মানবিক আইন অনুযায়ী বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে এবং আমি সপক্ষপাত একটি সরঞ্জাম করে দিচ্ছি। সুরুয়া আরো বলেন, সামরিক কার্যক্রম বৃদ্ধির মানবিক কার্যক্রমকে ব্যবহার করেছে এবং সহযোগীদের কর্মীদের ঝুঁকিতে ফেলছে। তিনি ইউক্রেনে মানব সাড়া দেওয়ার জন্য প্রায় $140 কোটি অনুদানের জন্য কৃতকর্মে প্রকাশ করেছে। সেই সঙ্গে চলিত বছরের 3/4 অধি আক্রমণ হওয়ার পরেও মানবিক প্রয়োজন ও সাড়া দেওয়ার পরিকল্পনা এখনো অর্ধেক হয়নি বলেও উদ্বেগ প্রকাশ করেন। আসন্ন জাতিসংঘের সাধারণ অধিবেশনকে কেন্দ্র করে সুরুয়া বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই যুদ্ধ বেসামরিক লোকদের রক্ষা করতে এবং অবশেষে এই যুদ্ধের অবসান ঘটানোর জন্য সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতির সুযোগে কাজ করা লাগবে। সূত্র এনাদোলো এজেন্সি। আরো জানিয়ে দিব ইরানের উপর 4 দেশের নিষেধাজ্ঞা। এবার শুনুন বিস্তারিত। ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি। রাশিয়াকে পেট্রোলিয়াম ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগ এই নিষেধাজ্ঞার অপর করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সংকেলন এখন লন্ডন সফর করেছেন। সেখানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমিকে পাশে নিয়ে এই ঘোষণা করেছেন তিনি। মঙ্গলবার ব্লিংকেন বলেছেন, ইরান যে মিসাইল পাঠিয়েছে এতদিনে তা রাশিয়ার হাতে পৌঁছেছে। রাশিয়া এবার সেই মিসাইল ইউক্রেনের যুদ্ধে ব্যবহার করবে। দূরপাল্লার এই ব্যাটারি মিসাইল বহু দূর পর্যন্ত ধ্বংস করার ক্ষমতা রাখে। ব্লিংকেন আরো জানিয়েছে, ইরানের বিমান সংস্কারগুলো এবার নিষেধাজ্ঞার আওতায় হতে পারে, তবে এয়াবে সব ফ্লাইট বাতিল করা হতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সরকারি বিমান যোগাযোগ বন্ধ করা হতে পারে। পাশাপাশি ব্যাটালিয়া মিসাইল যারা তৈরি করেছেন তাদের বিরুদ্ধে ব্যক্তিগত নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। ইউএর দেশগুলোর এবং যুক্তরাজ্যের একই পথে হাঁটছে পরে বলে জানিয়েছে ব্লিংকেন। দ্রুত এই নিষেধাজ্ঞার তালিকা যুক্তরাষ্ট্র জানাবে বলে জানিয়েছেন তিনি। যুক্তরাজ্যের জানিয়েছে তারা ইতিমধ্যে ইরানের সঙ্গে সব সরাসরি ফ্লাইট বাতিল
করেছে। যদিও রাশিয়াকে পেট্রোলিয়া ক্ষেপণাস্ত্র দেওয়ার কথা অস্বীকার করেছে ইরান। এর আগে ভারতীয় দুই শিপিং কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়া গ্লাইড উৎপাদিত প্রতিষ্ঠান নোভাটের অর্থনৈতিক এজেন্সি দুই পেজেসের জরুরি থাকায় অভিযোগে এই সিদ্ধান্ত নেয় জো বাইডেনের প্রশাসন। গত 5 সেপ্টেম্বর এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর। মূলত ইউক্রেন যুদ্ধে জেরে রাশিয়ার অর্থনীতিতে চাপ বৃদ্ধি এবং দেশটিকে থেকে এজেন্সি গ্লাইড রপ্তানি ঠেকাতে ওয়াশিংটন এই পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু লিয়াম। আজারবাইজানের সংবাদ মাধ্যম নিউজ ডট এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ট্রেজারি ডিমোএক্সটির সিদ্ধান্ত পাওয়া ভারতীয় কোম্পানির দুটি নাম হলো গোটিল শপিং কোম্পানি ও পিউলো এনার্জি কার্যসীয়। মার্কিন অ্যান্টনি বিভাগ এই দুই কোম্পানির সঙ্গে মার্কিন নাগরিক ও সংস্থাগুলোকে লেনদেন থেকে বিব্রত থাকার নিশ্চয়তা দিয়েছেন। আরো জানিয়ে দিব ক্রিমিয়াকে ইউক্রেনে ফেরানোর আহ্বান এরদোগানের। এবার শুনুন বিস্তারিত। কিয়েভের প্রতি তুরস্কের সমর্থন পূর্ণবক্ত করে ক্রিমিয়া উদ্ধারকে ইউক্রেনের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান। সম্প্রতি এক বিবৃতিতে এরদোগান ইউক্রেনের আঞ্চলিক অবখান্ড ও সার্বভৌমত্বের প্রতি তুরস্কের পরিচালিত সমর্থন প্রকাশ করেছে। এ সময় তিনি ক্রিমিয়াকে ইউক্রেনের অংশ হিসেবে দেখা উচিত বলে উল্লেখ করেন। এরদোগান বলেন, ক্রিমিয়া ঐতিহাসিকভাবে ইউক্রেনের অংশ এবং এর পূর্ণোদয় ও আঞ্চলিক স্থিতিশীল ও নিরাপত্তার জন্য অপরিহার্য। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, তুরস্কে সবসময় ইউক্রেনের সর্বত্র রক্ষার পক্ষে ছিল এবং থাকবে। সেই সঙ্গে তিনি ক্রিমিয়ার তাতা নাগরিকের অধিকার এবং স্থিতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন, যাদের সঙ্গে তুরস্কের ঐতিহাসিক ও সংকীর্ণ সম্পর্ক রয়েছে। ইউক্রেনের প্রতি তুরস্কের এই সম্পূর্ণ বার্তা এমন সময় এলো যখন রাশিয়া ক্রিমিয়া দখল করে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মুখোমুখি হয়েছে। ইউক্রেনের সঙ্গে রাশিয়া চলমান যুদ্ধে এবং ক্রিমিয়ার ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উত্তেজনা বাড়ছে। উল্লেখ্য 2014 সালে ক্রিমিয়া দখল করেছিল এবং সেই থেকে উদ্যোগিত রাশিয়ার অংশ হয়ে আছে, সূত্র আনাদোলু এজেন্সি। আরো জানিয়ে দিব কমলার কাছে ধরাশায়ী ট্রাম্প, বিতর্কে বড় হার। এবার শুনুন বিস্তারিত। ভোটারদের মন জয় করতে পারলেন না যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে নির্বাচনে বিতর্কিত বড় ব্যবধানে হারলেন তিনি। স্বাধীনতা গবেষণা স্থল SM এর পরিচালক সিএনজের জরিপে দেখা গেছে বিতর্কিত উদ্বেগ করার বেশিরভাগ সতর্ক কমলা হ্যারিসের সঙ্গে একমত পোষণ করেছেন। জরিপের ফল অনুযায়ী 63% দর্শক কমলা হ্যারিসের পক্ষে ভোট দিয়েছেন, 37% ভোট পেয়েছে ট্রাম্প। বিতর্কের আগে নিউ ইয়র্ক টাইমের এক জরিপে ট্রাম্প এবং হ্যারিসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দেওয়া হয়েছিল, তবে বিতর্কে হ্যারিসের কাছে যেতে পাত্তাও পেলেন না ডোনাল্ড ট্রাম্প। এমনকি হ্যারিসের এবং ট্রাম্পের নিজেদের সমর্থনদের মধ্যে বিতর্কের বড় ধরনের পরিবর্তন দেখা গেছে। সেখানে হ্যারিসের 96% সমর্থন মনে করেন তিনি বিতর্কে ভালো পারফরমেন্স করেছে, সেখানে কেবল 69% ট্রাম্প সমর্থক বিতর্কে নিজেদের নেতার পারফরমেন্সে খুশি। বিতর্কিতে হ্যারিসের বক্তব্য এবং যুক্তরাষ্ট্রের মুখে বেশ কয়েকবার ট্রাম্প মেজাজ হারিয়েছেন। একের পর হ্যারিসের বড় সফলতা মনে করেছেন বিশেষজ্ঞরা। ট্রাম্প অবশ্যই এটাকে নিজের সেরা বিতর্ক হিসেবে অভিহিত করেছিল, তবে পরিসংখ্যান তার মনোভাবকে সমর্থন করছে না। হ্যারিসের নির্বাচন কমপ্লেক্সে এর মধ্যে আগস্ট ট্রাম্পকে দ্বিতীয় বিতর্কের জন্য আক্রমণ জানিয়ে রেখেছে। গত জুনে জো বাইডেনের সঙ্গে বিতর্কেতে ট্রাম্প বিবৃত উড়িয়েছিলেন। সেসব ট্রাম্প 67% দর্শকের ভোট পেয়েছিলেন, 33% দর্শক দিয়েছিলেন জো বাইডেনের পক্ষে। তবে কয়েক মাসের ব্যবধানে বিদ্যুৎ বদলে গেল। এখন কমলা হ্যারিসের চ্যালেঞ্জের মুখে ব্যাটুলিয়া চলে গেল ট্রাম্প।